শুরু হয়েছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আর এই বইমেলাকে ঘিরে কত মানুষের আসা যাওয়া, বই দেখা, বই কেনা, আরো কত কি। তবে এই বই সম্পর্কিত বিষয়ে আজ আপনাদের একটি ইন্টারেস্টিং তথ্য দিই। মধ্যপ্রাচ্যের একটি দেশ হলো ইরান। আর এই ইরানের হামাজান প্রদেশের একটি ছোট্ট শহর হলো তাজবাত সোপালা। স্থানীয় মানুষদের কাছে অবশ্য এটি রসুলবাদ নামেই পরিচিত। এই অঞ্চল জুড়ে রয়েছে বিশাল বিশাল মধ্যযুগীয় স্থাপত্য এবং নির্মাণ। চারদিকে ছোট ছোট টিলার মাঝখান দিয়ে চলে গিয়েছে ছবির মতো সুন্দর রাস্তা, আর দুপাশে সবুজ তৃণভূমি। এমন জায়গা যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু স্থানীয় মানুষদের জন্য এই জায়গাটি অবশ্য আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। কেন জানেন? তার কারণ হচ্ছে এই অঞ্চলের জনবসতি খুব কম হলেও এই অঞ্চলের মানুষেরা কিন্তু আদ্যন্ত বই পাগল। এবং এই ছোট্ট জনসংখ্যা নিয়ে এখানে একটি বিশাল লাইব্রেরি রয়েছে, এবং সেই লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় ৬,০০০-এরও বেশি। তবে শুধু ইরানি কিংবা আরবি নয়, রয়েছে বিভিন্ন ভাষার ওপর বিভিন্ন বইয়ের সংকলন। পর্যটকদের বইপ্রেমী করে তুলতে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন গ্রামবাসীরা। রসুলবাদের বাসিন্দারা ঠিক করেছিলেন গ্রামের সমস্ত রাস্তার আবার নতুন করে নামকরণ করা হবে, আর সেই গ্রামের রাস্তার নামকরণ করা হবে বিশ্ববিখ্যাত বিভিন্ন বই বা গ্রন্থের নামে। তার মধ্যে রয়েছে পার্সি কবি শেখ সাদির গুলিস্তা ও বোস্তা, পাওলো কোয়েলোর দ্য অ্যালকেমিস্ট, স্টিফেন হকিং এর দ্য গ্রিন মাইল, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 ইয়ার্স অফ সলিটিউড সহ একাধিক বিশ্বমানের সাহিত্য গ্রন্থ। খ্যাতনামা সাহিত্যিকদের নামে একাধিক রাস্তার নামকরণ আমাদের বাংলাতে রয়েছে। আমেরিকা, ইউরোপ এবং পৃথিবীর অন্যত্র কোথাও গেলে এমন রীতি চোখে পড়ে, কিন্তু গ্রন্থের নামে রাস্তা, এমন দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে দুর্লভই বলা চলে। আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন, এবং সেই সঙ্গে অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।